একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসলেন আর তখন মা ফাতেমা বললেন, আমি কিছু কাঠ কেটে রেখেছি, এগুলো বাজারে নিয়ে বিক্রি করুন আর কিছু খাবার নিয়ে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন কাঠগুলো বাজারে নিয়ে গেল আর কিছু মোহরের বিনিময়ে সেগুলো বিক্রি করে দিল। তখনই একটা ভিখারি এসে বলল, আল্লাহর রাস্তে আমাকে কিছু দান করুন। সমস্ত মোহরগুলো তাকে দিয়ে দিল। বাড়ি ফেরার পথে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আরো একজন লোকের সাথে দেখা হলো। সে আলীকে বলল, হে আলী, তুমি কি এই উটটিকে কিনবে? আলী তখন বলল, আমার কাছে কেনার মতো তো কোনো অর্থ নেই। লোকটি তখন বলল, আমি তোমাকে ধার দিলাম। এরপর আলী যাওয়ার পথে আরো একটি লোকের সাথে তার দেখা হলো। সেই লোকটা তখন আলীকে বলল, হে আলী, তোমার উটটা তো অনেক সুন্দর, তুমি কি এটা বিক্রি করবে? তখন ওই ব্যক্তি আলীকে কিছু মোহর দিয়ে সেই উটটা নিয়ে চলে গেল। এসে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ঘরে বসা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, উটের কাহিনী কি তুমি আমাকে শোনাবে নাকি আমি তোমাকে শোনাবো? আলী বলল, আপনি শুনান হুজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, প্রথম লোকটি ছিল জিবরাইল, আর যে তোমার কাছ থেকে এই উটটি কিনেছে সে ছিল ইসরাফিল, আর এটি ছিল সেই উট যে উটে হযরত ফাতেমা জান্নাতে চড়ে বেড়াবেন।